ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আমরা যখন ওয়েট লস করার কথা চিন্তা করি বা ক্লিনজিং এর কথা চিন্তা করি, সবার আগে যেটা মাথায় আসে সেটা হচ্ছে হালকা কুসুম গরম পানির সাথে মধু খাওয়া। এখন মধু নিজেই একটা ন্যাচারাল ক্লিনজার বা ইমিউনিটি বুস্টার। আমি একবার মধুটা দেখাই। মধুটা দেখেছেন কতটা কনসেন্ট্রেটেড? পিওর মধু। আপনাকে এটা অ্যারেঞ্জ করতে হবে আপনার পরিচিত লোকদের কাছ থেকে, যে আপনি ঠকবেন না। কারণ বাইরে অনেক কমার্শিয়াল প্রোডাক্ট পাওয়া যায় যেটার পিউরিটির কোনো গ্যারান্টি নাই। সো আপনাকে মেক শিওর হতে হবে যে আপনি পিওর প্রোডাক্টটা পাচ্ছেন। তো আমরা যখন হালকা কুসুম গরম পানির সাথে মধু মিশাবো তখন এবং সেটা খাবো, সেটা কিন্তু আমাদের বডি থেকে সমস্ত টক্সিককে ফ্লাশ আউট করতে বা বের হয়ে যেতে সাহায্য করবে। তখন কি হবে আমাদের বডিতে যত নিউট্রিয়েন্ট যায় সেটা অ্যাবজর্ব করতে পারবে। আমাদের বডিতে নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশনটা ভালো হবে, নিউট্রিয়েন্ট অ্যাভেলেবিলিটি বেড়ে যাবে। শুধু তাই না, মধুতে আমরা প্রচুর অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি পাই। তো যখন এই মধুতে আমরা হালকা একটু লেবু মিশাবো, মানে এই গরম পানির সাথে আমরা মধু মিশালাম, তারপর যখন একটু লেবু মিশাবো সেটার কিন্তু আরো অনেক উপকারিতা বেড়ে যায়। সবচেয়ে বড় জিনিস, আমাদের যাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আছে, ইউটিআই আছে, সেটা সারাতে সাহায্য করবে কিন্তু এই পানীয়টা। আর যেহেতু এটা অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি অনেক বেশি, এটা আমাদের কোলাজেন বাড়াবে। আর আমাদের কোলাজেন বাড়লে কি হবে? আমাদের স্কিনে গ্লো আসবে, অ্যান্টি এজিং এফেক্ট তৈরি করবে, বলি রেখা পড়বে না। আর আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকেও ইমপ্রুভ করবে। যেমন আমাদের যাদের বাউল সিনড্রোম আছে, কনস্টিপেশন আছে, তারপর গ্যাসের প্রবলেম আছে, ব্লোটিং আছে, অ্যাসিড রিফ্লাক্সের প্রবলেম আছে, তাদের কিন্তু এই পানীয়টা খেলে এই সব থেকে মুক্তি আস্তে আস্তে পাওয়া শুরু করবে। তাহলে আমরা কি কি জানলাম? প্রথমত যে উপকারিতা আমরা পাবো সেটা হচ্ছে ওয়েট লস। অবশ্যই ঘুম থেকে উঠেই খালি পেটে হালকা কুসুম গরম পানির সাথে মধু মিশাবো, যখন সে পানিটা যখন আমরা খাবো, সবচেয়ে বড় যে এফেক্টটা হবে সেটা হচ্ছে ওয়েট লস। আমরা ওয়েট লস করতে পারবো। তারপর যেটা হবে, আমাদের ইমিউন সিস্টেম বুস্ট আপ হবে, আমাদের হেলথ ইমপ্রুভ করবে। তারপর যেটা অ্যালার্জিস প্রবলেম থাকলে সেই অ্যালার্জিস প্রবলেম গুলা দূর হবে, আস্তে আস্তে দূর হবে। সবকিছুর জন্য কিন্তু আসলে আমাদের পেশেন্স দরকার। পেশেন্স থাকলেই আস্তে আস্তে হবে। এর তো কোনো ম্যাজিক না যে খাওয়ার সাথে সাথেই হবে। সো আমরা এটা যদি কন্টিনিউ করি কিছু সপ্তাহ ধরে, তারপরে কিন্তু আমরা ফলটা পাওয়া শুরু করব। তো অ্যালার্জিস প্রবলেম দূর হবে, তারপর ডিটক্স হবে, আমাদের শরীরে সমস্ত টক্সিক ফ্লাশ আউট হয়ে যাবে। তারপর দেখা যায় আমাদের ঠান্ডা লেগে গলা খুশখুশ করে, বা অনেকেরই আছে যে গলা খুশখুশ 12 মাসই থাকে। তো এই যে প্রতিদিন ঘুম থেকে উঠে খালি পেটে হালকা কুসুম গরম পানির সাথে মধু খাচ্ছেন, আস্তে আস্তে দেখবেন এই খুশখুশ বা গলা খুশখুশ করে সেটা চলে যাবে, গলা ব্যথা থাকলে সেটা চলে যাবে। তারপর আমাদের হেলথের যত প্রবলেম আছে, হেলথ রিলেটেড যত প্রবলেম আছে, আস্তে আস্তে দেখবেন সমস্ত কিছু চলে যাচ্ছে। তো এই মধুর সাথে হালকা কুসুম গরম পানি মিশালে আমরা অনেক বেনিফিট পাচ্ছি। আর আমি তো বললামই যে এই পানীয়র সাথে আপনি যদি বোনাস লেবুটা একটুখানি ব্যবহার করেন, তাহলে দেখা যাচ্ছে আমাদের ইউটিআই প্রবলেম কিন্তু দূর হচ্ছে। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন অনেক বড় একটা ঝামেলা অনেকেরই। তো ঘরে ঘরে দেখা যায় এই প্রবলেমটা নিয়ে ভোগে। তো সেই প্রবলেম কিন্তু দূর হবে এই পানীয়তে। তারপর আমাদের বলি রেখা পড়ছে না, বয়স অনেক বেশি হবে কিন্তু বলি রেখা পড়বে না। এটা আমরা অনেকেই চাই। তো সেই জিনিসটা আমরা পাবো। কোলাজেন বাড়বে, আমাদের ডাইজেস্টিভ সিস্টেম মানে ঠিক হয়ে যাবে, ডাইজেস্টিভ সিস্টেম ঠিক হয়ে যাবে, ব্লোটিং হবে না, পেট ফেপে থাকবে না, অ্যাসিড রিফ্লাক্স হবে না। কিন্তু মেক শিওর যে আপনার মধুটা পিওর হতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা ব্যাপার যেটা আপনাকে মাথায় রাখতে হবে। যে দোকানে গেলাম, কোনো একটা কমার্শিয়াল প্রোডাক্ট কিনে নিয়ে আসলাম, ওটাতে তো আপনি বেনিফিট পাচ্ছেন না, তখন বলবেন যে ওই ভিডিওতে আমি দেখেছি এইসব বেনিফিট বলছে কিন্তু আমার তো হচ্ছে না। তো আসলে সমস্যা তো আমার ইনফরমেশন থাকবে না, সমস্যা হচ্ছে সেই কমার্শিয়াল মধুতে। তো আপনাকে এনশিওর হতে হবে যে আপনি যে প্রোডাক্টটা কিনছেন সেটা পিওর। আরেকটা জিনিস অবশ্যই মাথা রাখবেন, মধুর নিজস্ব গুণাবলী নষ্ট হয়ে যাবে যখন আপনি অনেক গরম পানিতে সেটা ইউজ করবেন।
তাহলে ফুটন্ত গরম পানি বা অনেক গরম পানি গ্লাসে ঢেলেছেন, তখন আপনি সেটাতে মধু মিশালেন, মাথায় রাখবেন সমস্ত প্রপার্টি নষ্ট হয়ে গেল। এজন্য মাথায় রাখতে হবে হালকা কুসুম গরম পানিতে আপনি এক চা চামচ মধু মিশাচ্ছেন এবং সেই পানিটাই আপনি সেবন করছেন প্রতিদিন সকালে খালি পেটে। তো এমন আরো বেনিফিট আমি নিয়ে আসতেছি সামনে। ততক্ষণ আমাকে ফেসবুকে ফলো করুন ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। আমি শেষে আরেকবার মধুটার কনসেন্ট্রেশনটা দেখে দিচ্ছি। মেক শিওর আপনার মধুটা খাঁটি যেন হয়।